আমি এখন আরও একটি পর্বে আসলাম। আমি ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার থেকে আবার আরও একটু ক্লিয়ার করার জন্য প্রাথমিক অবস্থায় আবার শুরু করতে যাচ্ছি। এর আগে বেশ কয়েকটি পর্বেতে আমি বলেছিলাম যে ইংরেজি ভাষায় 5 প্রকার সেন্টেন্স আছে। সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আমি একটু কিছু বলতে চাচ্ছি। অ্যাসার্টিভ হচ্ছে বিবৃতিমূলক সেন্টেন্স আর কি, যেটা দিয়ে বিবৃতি প্রকাশ পায়। এই সেন্টেন্সটার সম্পর্কে আমি যদি ধারাবাহিকভাবে কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে সেন্টেন্সের সাধারণত দুটি রূপ থাকে, একটা হলো হাবোধক এবং নাবোধক। সেটা অ্যাসার্টিভেরও আছে হাবোধক। ইন্টারগেটিভের সেন্টেন্সে 5 প্রকার সেন্টেন্সে হাবোধক বা নাবোধক থাকতে পারে। অ্যাফার্মেটিভ অর্থাৎ ইংরেজিতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, এই 5 প্রকার সেন্টেন্সেই সেটা আছে। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা প্রেজেন্ট ফর্মে দুইটা রূপ আছে, মানে দুইটা রূপ বলবো না আমি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেটা নাকি এম ইজ আর দিয়ে শুরু হয়। এম ইজ আর এক্ষেত্রে মূল ভার্ব হিসাবে কাজ করে। হি ইজ এ বয়, আই এম এ ম্যান, এরকম আর কি। ইউ আর এ বয়, এরকম, টুডে ইজ সানডে, এগুলি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সেরই, যেখানে এম ইজ আর মূল ভার্ব হিসেবে কাজ করে। আবার এম ইজ আর সাহায্যকারী ভার্ব হিসেবে, যখনই সাহায্যকারী বলা হবে তখনই ধরে নিতে হবে যে আরও একটি ভার্ব থাকবে, অর্থাৎ মূল ভার্ব থাকবে, তাই না? এখানে এম ইজ আর যখন নাকি মূল ভার্ব হিসেবে কাজ করে তখন তো সেটা বললাম। আবার হ্যাজ হ্যাভ যখন মূল ভার্ব হিসেবে কাজ করে, আই হ্যাভ এ পেন, ইউ হ্যাভ এ বুক, এরকম যেগুলি হয় প্রেজেন্ট ফর্মে, সেই সম্পর্কে তো বলেছিলাম। আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন, মানে আমাদের নর্মালি ইংরেজিতে এই প্রথমে সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে, তারপর অবজেক্ট বা অন্যান্য আসবে। এখন এটা চিনব কী করে? একটা সেন্টেন্সের সাবজেক্ট কীভাবে চিনব? ভার্ব হচ্ছে করা, যাওয়া, হওয়া, খাওয়া যেগুলো থাকে সেটাই হলো ভার্ব। সেটা যে করে সেই সাবজেক্ট। একটা সেন্টেন্সে মূল যেই যার সম্পর্কে বলা হয় সেই সাবজেক্ট। আর কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বের সাথে, সেটা হচ্ছে অবজেক্ট, মানে মূল ভার্বের সাথে। এই মূল ভার্ব বলতে ডুইং ভার্ব বলতেছি। ডুইং ভার্ব মানে করা, যাওয়া, হওয়া, খাওয়া, এগুলোকে বোঝায়। যেমন আমাকে এক গ্লাস জল দাও যদি বলি, আমি জল দেওয়াটা হচ্ছে কি একটা ভার্ব। কাকে দাও? আমাকে দাও। কি দাও? জল দাও। এখানে কি বা কাকে দিয়ে, জল এবং আমাকে দুটোই মানে অবজেক্ট। একটা জলটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট, আর আমাকে হচ্ছে একটা ব্যক্তিবাচক ইনডাইরেক্ট অবজেক্ট। আর এখানে তুমি আমাকে একটা জল দাও, সাবজেক্ট এখানে তুমি, সেটা হলো অমিট আছে। এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ইম্পারেটিভ সেন্টেন্সের কথা আমি পরে বলতেছি, আমি অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে বলতে যাচ্ছি। আর অ্যাসার্টিভ সেন্টেন্সটা যখন নাকি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ফর্মে থাকে, সেটা তখন কি হবে? মূল ভার্বটা হুবহু থাকবে, কোনো কিছু যুক্ত থাকবে না। সে স্কুলে যায়, আমি ভাত খাই, তুমি ভাত খাও, সে ভাত খায়। এখানে খায়টা প্রেজেন্ট ফর্ম হিসাবে আসে, মূল ভার্ব হিসাবে আসে। আর গঠন কী হবে? প্রথম সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে মূল ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হবে না, ইংরেজি বাক্যে যুক্ত হবে না, তারপর অবজেক্ট বা অন্যান্য। হি তো পার্থক্য হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্টটা, হি, সি, ইট, এগুলো যখন হবে সাবজেক্ট হিসাবে, করিম, রহিম সিঙ্গুলারভাবে আসবে, দি কাউ, ইটস গ্রাস, এগুলো তখন ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তো এই হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের সম্পর্কে বললাম, এবং পরবর্তীতে আমি আরও ডিটেলস বলবো। ধন্যবাদ।